202 গাড়ি নিয়ে আসলাম, পুশে স্টাচ এসি টাচ, মার্কেট থেকে 2 লক্ষ টাকা কম। আর আজকে শুধু গাড়ি দেখাচ্ছি এমন না, আপনার স্বপ্ন পূরণের জন্য সেরা একটা চয়েস আপনার হাতে দিচ্ছি। এখন সেটা আপনি নিবেন নাকি নিবেন না, এই ডিসিশনটা কিন্তু আলটিমেটলি আপনাকে নিতে হবে। দেখাচ্ছি কমপ্লিটলি ব্ল্যাক কালারের ফিল্ডার সিরিজের গাড়ি, পুশ স্টার্ট গাড়ি। শুধু বাইরে ব্ল্যাক এমন না, গাড়িটার ভেতরেও যদি দেখেন কমপ্লিটলি ব্ল্যাকই আছে, তাই না ভাই? জি, এই গাড়িটাতে কি কি ফিচার্স আছে ভিতরের দিকে যদি আমাদের একে একে দেখান। এটা পুশ স্টার্ট, পুশে স্টাচ এসি টাচ, আচ্ছা ইলেকট্রনিক গিয়ার। আচ্ছা। মাইলেজ তো তুলনামূলক কম আছে, মাইলেজের তুলনায় তেল অকটেন ড্রাইভ, অরিজিনাল অকটেন এখনো, এখনো মানে সিএনজি এলপিজি এর মধ্যে কোনো কনভার্সন হয় না, কনভার্সন হয় না, যা আছে অরিজিনালি তেলেই চলছে। তেলে। শুধু এটাই না, আপনি যদি দেখেন ড্যাশবোর্ড এরিয়াটা, এটা তো অরিজিনাল একদম, তাই না? জি, অরিজিনাল। আবার সিলিং থেকে শুরু করে সিট কভারও দেখতে পারেন, কাভারটা নতুনই আছে, আপনাকে আলাদা কোনো সিট কভারও লাগাতে হবে না, তাই না ভাই? একটু বাইরের দিকে আসেন, ইঞ্জিন রুমটা একটু দেখবো, বনেটটা একটু খুলে দেন। আর আমি ততক্ষণে যদি আপনাদের খুঁটিগুলো একটু দেখাই, দেখেন প্রত্যেকটা খুঁটি এখনো পর্যন্ত শতভাগ ফিট আছে। এই গাড়িটাতে শুধু বডি টাচ আপ হয়েছে, কোনো মেজর রঙের কাজ হয়েছে এমন কোনো ইতিহাস নাই। ইভেন 4টা চাকা, টায়ার, রিম সহ অলমোস্ট নতুন পেয়ে যাচ্ছেন বলা যায়। সো এই গাড়িটার ইঞ্জিনের কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ, ইঞ্জিনে কোনো সমস্যা নাই, অরিজিনাল তেলের গাড়ি, তেলের গাড়ি, তেলই রানিং আছে, যেভাবে তেলেই আছে আছে। ওইভাবেই কিন্তু আমরা দেখাচ্ছি। 2-4-5 বছর আরো চালাবে ইঞ্জিন, সমস্যা নাই। তারপরে ডিসাইড করবেন আসলে গাড়িটা আপনি রাখতে চান নাকি সেল করে দিতে চান। এবং এই গাড়িটা যে চালাবে, যদি আমি বলি রেন্টে চালাতে চায়, পয়সা আসলে একটা গাড়ি, এই গাড়ি থেকে এই গাড়ির টাকা উঠানো সম্ভব যদি আপনি চালাতে পারেন ঠিকভাবে। আবার যদি বলেন পার্সোনাল ইউজ করবেন, তবে সর্বোচ্চ লেভেলের একটা এক্সিও ফিল্ডার সিরিজের উৎসবের মধ্যে সার্ভিস এই গাড়ি থেকে ইনশাল্লাহ তোলা সম্ভব। কারণ অরিজিনাল ভিভিটা ইঞ্জিন যেটা, ওইটা এখনো হেলদি একটা ইঞ্জিন আছে। সিভিটি গিয়ার বক্স যেটা গাড়ির সাথে অরিজিনাল ছিল ওটাই আছে এবং হেলদি কন্ডিশনে আছে। ভালো নাকি খারাপ সেটা আপনি নিজের চালাই আয়সা দেখা দুইটা জিনিসই একেবারে দেখে নিতে পারেন। আবার ব্যাটারি যেটা আছে এটা অলমোস্ট নতুনের মতো, এখনো বেশ কিছুদিন আরামসে চলবে। আবার এই পাশ থেকে দেখেন কালারটাও কিন্তু অরিজিনাল আছে, তাই না? ভিতরে কালার তো কোনো টাচ আপ হয়েছে, অরিজিনাল আছে, অরিজিনাল কন্ডিশন আছে। এবং চেসিস বডিটা দেখেন ভিতরে মাশাআল্লাহ কতটা ফ্রেশ, সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন। এই গাড়িটা কিন্তু ওয়াশও করিনি আমরা আলাদা করে। আপনি যদি চান, এই যে ভিতরে দেখেন কিছুটা ময়লা আছে, এটা ওয়াশ করে নিলে আরো বেশি ক্লিন হয়ে যাবে, তাই না? এবং এই পাশ থেকে যদি আপনাদের দেখাই, বনেটেও কোনো খোলা কাটা থাকতেছে না, শুধুমাত্র যে হিটপ্রুফটা ছিল ওইটা আসলে নষ্ট হয়ে গেছে দিকে ছিঁড়ে ফেলাই দেওয়া হয়েছে। বাট লক গুলো দেখেন এখনো গাড়ির সাথে কিন্তু আছে। ইনফ্যাক্ট এখানে যে স্টিকার আছে এগুলো দেখতে পারেন, সবগুলো স্টিকার ওকে আছে। এবং বডি অ্যালাইনমেন্টটাও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার এই ফিল্ডার সিরিজের গাড়িটা। সো 10-এর মডেলের এই গাড়িটা 22 সিরিয়াল, মানে 15তে রেজিস্ট্রেশন হয়েছে। এবং এই গাড়িটা যদি আপনারা দেখেন মাশাআল্লাহ সামনের দিকের ফেসটা কিন্তু খুবই চমৎকার। ভাই একটু বনেটটা নামাই দেন, আমরা সামনের দিকে ফেসটা দেখাবো। ততক্ষণ আমি একটু গাড়ির চাকাগুলো আপনাদের একটু দেখাই। দেখেন 4টা টায়ারে কি নতুন লাগানো? নতুন লাগানো, নতুন আছে না? রিমগুলো দেখেন মাশাআল্লাহ খুব ভালো আছে। এবং এটার ব্রেকিং সিস্টেম পার্সোনালি আমি যদি বলি খুবই চমৎকার আছে। মানে একটা হেলদি গাড়ি যখন হেলদি রাখা হয় তখন সেটা আসলে লম্বা সময় ধরে ভালোভাবে সার্ভাইভ করবে, সেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গাড়িটা। মানে এখনো পর্যন্ত ভাই ইঞ্জিন, গিয়ার বক্স, ব্রেকিং সিস্টেম, সাসপেনশন, আপনার কাছে মনে হবে যে আমি একটা 15-16 গাড়ি আসলে অ্যাকচুয়ালি ড্রাইভ করতেছি। ওই গাড়িতে আপনি যেই ধরনের ট্রান্সমিশন পাচ্ছেন এই গাড়িটাতে ওই রকমের একটা ফিল আসলে দিচ্ছে, কারণ নতুনের মতো কন্ডিশনে কিন্তু আলটিমেটলি গাড়িটা আছে। আর সামনের ফেসটা যদি দেখেন, ব্ল্যাক কালারটা কিন্তু খুব চমৎকার লাগতেছে। আর রোদ্রের শেড পড়ায় উপর দিকে কিন্তু একটা গ্লেজও দিচ্ছে ব্ল্যাকের। এটা কি ব্ল্যাকের মধ্যে চেরি? ব্ল্যাকের মধ্যে চেরি না, মানে চেরি ব্ল্যাক কালার কিন্তু এটাতে পাচ্ছেন, যেটা আসলে শেডটা বোঝা যাচ্ছে। দানাগুলো কিন্তু এখানে ফিল করা যাচ্ছে। ব্ল্যাকের মধ্যে সর্বোচ্চ গ্রেডের এই কালারটা কিন্তু আপনারা পাচ্ছেন। পাশাপাশি বাম্পার দেওয়া আছে। এবং আপনারা যদি এই পাশ থেকে দেখেন, প্রত্যেকটা গ্লাস, ইনফ্যাক্ট প্রত্যেকটা গ্লাস দেখেন ইনটেক আছে, কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্ট্রি আলহামদুলিল্লাহ এক্ষেত্রে নাই। এবং আপনি রেনশেড গুলো দেখতে পারেন, ফিল্ডারের অরিজিনাল রেনশেডও চেঞ্জ হয় না। প্রত্যেকটা ছোট গ্লাস বলেন এবং বড় গ্লাস বলেন, এগুলো কিন্তু গাড়ির সাথে অ্যাজ ইট ইজ আপনারা ইনটেক অবস্থায় পাবেন। কোনো ভাঙা ফাটা ড্যামেজ হিস্টোরি অ্যাকচুয়ালি গাড়ির সাথে কিন্তু এক্ষেত্রে আপনারা পাচ্ছেন না। এটা হচ্ছে ফিল্ডার 202 পয়েন্ট এডিশনের গাড়ি। আর এই গাড়িটার স্পেশালিটি হচ্ছে কি, আপনি জি প্যাকেজেরও যদি এক্সিও গাড়ি কিনেন, ওই গাড়িটা আর এই গাড়িটার মধ্যেও বেশ কিছু ডিফারেন্স কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আর এটা লাইট দেখেন সবগুলোই কিন্তু অরিজিনাল আছে মাশাআল্লাহ। ব্রেক লাইট, হেডলাইট, ফগ লাইট সবই মাশাআল্লাহ গাড়ির সাথে ইনস্টল পাচ্ছেন। আর এটা অরিজিনালি তেলের গাড়ি। আপনি পিছনে যদি দেখেন, কোনো ফুয়েল কনজাংশনের ইতিহাস নাই, মানে অলওয়েজ তেলে ছিল, তেলেই আছে। ইভেন অরিজিনাল স্পেয়ার চাকাটাও কিন্তু পাচ্ছে, জগ, হুইল রেঞ্চও কিন্তু আপনারা গাড়ির সাথে as it is পেয়ে যাবেন মাশাআল্লাহ। আর এছাড়া এখানে হিউজ জায়গা আছে, 4-5টা লাগেজও ক্যারি করতে পারবেন। আপনি যদি রেন্ট ওরিয়েন্টেড উদ্দেশ্যে চালাতে চান সেক্ষেত্রেও ব্যাগ রাখার অনেক জায়গা পাবেন। আবার যদি বলেন পার্সোনাল চালাবেন, আপনার জন্য কিন্তু একটা হিউজ বুট স্পেস অ্যাভেলেবেল আছে। গ্রামের বাড়িতে যাবেন, আম নিয়ে আসতে চান, কাঁঠাল নিয়ে আসতে চান, আরামসে সেগুলো ক্যারি করে এখানে কিন্তু আপনি নিয়ে আসতেছেন। প্লাস এই গাড়িটার আরেকটা মজার ব্যাপার হচ্ছে কি, ভিতরে বসার জায়গাটা, সিটগুলো অলরেডি বলেছিলাম যে কভার করা আছে, নতুন কভারই।
আলাদা করে কোনো কাভারও কিন্তু আপনি ইনস্টল করতে হবে না, একটা আর্মরেস্টও কিন্তু এই গাড়িতে পাবেন। আর এই গাড়িটা সত্যি কথা বলতে কি আপনি যে এক্সপেক্ট করতেছেন তার থেকেও বেশি সার্ভিস আপনাকে দিবে, সেটাও কিন্তু আপনারা এই গাড়িতে দেখতে পারেন। সো বাইরে ব্ল্যাক, ভিতরে ব্ল্যাক, ব্ল্যাক টু ব্ল্যাক, চেরি ব্ল্যাক কালারের ফিল্ডার গাড়িটা কিন্তু আপনারা চাইলে সাইদুল ভাইয়ের হাউসে এসে ডিরেক্ট দেখতে পারেন। সো এই গাড়িটার দাম কত জানবো এবং কোথায় এসে দেখবেন সেটাও জানবো। সো সাইদুল ভাই, 10-এর মডেল, 15 রেজিস্ট্রেশন, এই গাড়িটা ট্যাক্স ফিটনেস তো আপডেট, তাই না? জি, ট্যাক্স আর মালিকানা মালিকানা লগে লগে করবে এখানে, মানে আসলে গাড়ি পছন্দ হলে লগে লগে যদি বিএটিভি দিন খোলা থাকে, যেমন আজকে রবিবার মেবি, তাই না? আজকে যেমন বিএটিভি খোলা, বৃহস্পতিবার পর্যন্ত খোলা আছে, এর মধ্যে যেই গাড়ি একটা কেন সাথে সাথে মালিকানা অধীনই করে দেওয়া যাবে। আর যদি আপনি বলেন যে না শুক্রবার শনিবার আসছেন, আপনি বায়না করে যেতে পারেন অথবা ক্যাশ দিয়ে ডকুমেন্টটা প্রসেস করে যেতে পারেন, ভাইয়া আপনাকে মালিকানা ট্রান্সফারের সবকিছু ব্যবস্থা করে দিই। তো এই গাড়িটা কত টাকা প্রাইস আসতেছে? আজকের প্রাইস রাখছি 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। মানে ন্যাচারালি তো আমরা দেখি 16, 80, 17, 17, 20 এরকম দাম থাকে, বাট আজকে অত আর দাম থাকতে না, না 17 না 16, ইভেন 15, 50 না, একদম প্লেন 15 লক্ষ টাকা। এখানে কি ফিক্স করে দিলেন না কিছু আছে? আসলে আমি সম্মান করব, সমস্যা নাই, মানে যতটুকু পারা যায় এটা ছাড় দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ থাকবে। মানে মোট কথা আপনারা যদি সাইদুল ভাইয়ের কাছে আসেন, একদিকে যেমন কম দামে গাড়ি পাচ্ছেন, পেপারস আপডেট গাড়ি পাচ্ছেন, মালিকানার অপশন আছে মাশাআল্লাহ, সাথে সাথে হাউস থেকে ডিরেক্ট দেখে গাড়িগুলো কিন্তু পারচেজ করতে পারতেছেন। তো এই ফিল্ডার গাড়িটা যদি আপনারা নিতে চান, স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিছি, কোথায় আসবেন চলুন সেটাও ভাইয়ের কাছ থেকেই জানতে পারি। ভাইয়া কোথায় আসবেন? সেক্টর 14 রোড 20, হাউস 41, উত্তরা, ঢাকা। আমরা এখন 9 নম্বর রোডে দাঁড়ায় ভিডিও করতেছি, আর এই গাড়িটা আছে 20 নম্বর রোড 41 নম্বর প্লটে। আসেন, বাকি কথা সাক্ষাতে বলবেন। আর ভাইয়ের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল গাড়ি আপনারা পাবেন, সরাসরি এসে গাড়ি দেখেন, পছন্দ হলে দেন কিনে নেবেন। সেই পর্যন্ত ক্যামেরার পেছন থেকে আমি তরিকুল বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সাইদুল ভাই আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।